হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে ২৮ কি অবস্থা তোমাদের সবার? এই যে আমার পাশে হচ্ছে যে কাকে রাখছি দেখো তুমি। এই যে আমার পাশে রাখছি হচ্ছে রিফাতকে, এবং তোমরা সবাই অলরেডি কিন্তু তোমাদের রিফাত স্যারকে চেনো, এবং অনেক বছর ধরে বগুড়াতে একদম কিং লেভেলের তোমার মানে পুরো বাংলাদেশের প্রচুর স্টুডেন্ট, বগুড়াতে প্রচুর স্টুডেন্ট তোমার কি একসাথে ২০০-৩০০ জন স্টুডেন্টের হচ্ছে ক্লাস নেয়। এবং এই আরএমএইচে আমার সাথে একসাথে যুক্ত হয়েছে, এবং আমরা দুইজন মিলে একটা পারফেক্ট ডুও এইচএসসি উচ্চতর গণিতের জন্য তৈরি করছি। এবং তোমাদের কাছে যে আমরা পড়াবো কিভাবে সেটা নিয়ে হচ্ছে যে আজকের এই ছোট্ট শর্ট ভিডিও। দেখো, চ্যাপ্টার ডিস্ট্রিবিউশন মানে চ্যাপ্টার কি কি হবে, এখানে আমার নামেও সবগুলো এই চ্যাপ্টারগুলো লেখা আছে, এবং হচ্ছে তোমার রিফাতের নামেও তোমার যে এই চ্যাপ্টারগুলো সে পড়াবে সেগুলো লেখা আছে। আমি অলরেডি তোমরা জানো যে ম্যাট্রিক্স নির্ণায়কের যে চ্যাপ্টার পড়াচ্ছি, ম্যাট্রিক্স নির্ণায়কের কিন্তু 8টা লেকচার তোমার অলরেডি শেষ হয়ে গেছে। সে 8টা লেকচারের পরে আর 4টা লেকচার লাগবে, টোটাল ম্যাট্রিক্স নির্ণায়ক শেষ, ঠিক আছে। এবং এরপর হচ্ছে রিফাত তোমার অলরেডি কিন্তু সরলরেখা শুরু করে দিছে, এবং সরলরেখার একটা ক্লাস, দুইটা ক্লাস অ্যাকচুয়ালি হচ্ছে তোমার হয়ে গেছে। দুইটা ক্লাস হয়ে যাওয়ার পরে এরপর আমাদের পেইড যে তোমার ব্যাচ আছে, তোমরা যারা যারা ভর্তি হয়ে গেছো তারাই কিন্তু তোমার সরলরেখার ক্লাসগুলো পাবা। দুইটা হচ্ছে ক্লাস তোমার ফ্রিতে সবার জন্য হচ্ছে দেওয়া হচ্ছে, ঠিক আছে। আর আমার ম্যাট্রিক্স নির্ণায়ক পুরো চ্যাপ্টারটাই তো আমি ফ্রিতে পড়াই দিছি। তাছাড়া তোমার যারা এই যে তোমার এখন শুরু করার সাথে সাথে তোমার ভর্তি হওয়ার সাথে সাথে এই সকল চ্যাপ্টারের আর্কাইভও কিন্তু তোমরা পেয়ে যাবা। সো দেখো কি চমৎকার একটা সিস্টেম, সব আর্কাইভ তোমরা পাচ্ছ, যে যেটা ইচ্ছা চ্যাপ্টার শুরু করে দিতে পারো যখন ইচ্ছা তখন। তোমরা বলতে পারো স্যার আগের ব্যাচের আর্কাইভগুলো করলে কি কোনো অসুবিধা হবে? বিন্দু পরিমাণও কোনো অসুবিধা হবে না, একদম সব পুঙ্খানুপুঙ্খ হবে, সব কিছু কিন্তু এখানে আছে। সো দেখো, তোমাদের বলতে গেলে তাহলে সব চ্যাপ্টার দেওয়াই আছে। আর বাকি এখন নতুন করে আবার তোমাদের লাইভে আমি এই চ্যাপ্টারগুলো পড়াবো, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অনুপাত, ঠিক আছে। একটা হচ্ছে যে ষষ্ঠ, একটা হচ্ছে সপ্তম, একটা হচ্ছে সপ্তম, মানে ফুল ত্রিকোণমিতিক দুইটা চ্যাপ্টার আমি পড়াবো। তারপর হচ্ছে বিন্যাস সমাবেশ এবং অন্তরীকরণ, এগুলোও তোমার আমি পড়াবো, তোমাদেরকে লাইভে পড়াবো। তাহলে বাকি যে চ্যাপ্টারগুলো পড়াবো না, যেগুলো রিফাত পড়াবে, সেই চ্যাপ্টারগুলোর আর্কাইভ অলরেডি তোমার কি তোমরা যারা এনরোল করছো তারা আমাদের ওয়েবসাইটে গেলে পেয়ে যাবা। তাহলে রিফাত যে ভেক্টর, সরলরেখা, ফাংশন এবং বৃত্ত যোগজীকরণ পড়াবে, তাহলে বাকি যে ওই চ্যাপ্টারগুলো পড়াবে না, এই চ্যাপ্টারগুলো সব আবার কি আর্কাইভ তোমার কি সেখানে দেওয়া আছে। তো আশা করি বুঝে গেছো তোমরা, মানে আমারও 10টা চ্যাপ্টার পাবা, রিফাতেরও 10টা চ্যাপ্টার পাবা। কি সুন্দর সিস্টেম। এখন কথা হচ্ছে যে কিভাবে পড়ানো হচ্ছে, মানে যত বেসিক আছে, যত তোমার প্রবলেম আছে বইয়ের মধ্যে, সব ক্যাটাগরির প্রবলেম, অ্যাডমিশনের জন্য যা যা দরকার সব, এমসিকিউর জন্য আলাদা ক্লাস, সিকিউ এর জন্য তোমার আলাদা ক্লাস, এমসিকিউ সিকিউ সব কিছু ক্লাস শেষ করার পরে তোমাদেরকে আমি সবসময় এটা করি, এখন থেকে রিফাত এটা করবে, সেটা হচ্ছে একটা সিকিউ চ্যালেঞ্জ দেওয়া হবে। কি সিকিউ চ্যালেঞ্জ? তোমরা বোর্ডের মিনিমাম 3টা বা 4টা বোর্ডের, মানে 3টা-4টা সালের সকল বোর্ডের তোমাদের যে সিকিউগুলো আছে, সেই সিকিউগুলো চ্যালেঞ্জ হিসাবে নিয়ে তোমরা যখন করবা এবং নোট জমা দিবা, সেগুলোর উপর আবার প্রাইজ মানিও হবে। সো কত সুন্দর করে পুরো মানে পুরো সব কিছু গোছানো। এইচএসসি 28 তোমরা আসলে অনেক লাকি, এবং অনেক আমিও তোমার চট্টগ্রামে অফলাইনে পড়াই, চট্টগ্রামে আলহামদুলিল্লাহ আমার কাছে অফলাইনে অনেক স্টুডেন্ট পড়ে, এবং রিফাতও তোমার কি অফলাইনে পড়ায়। আমরা দুজন মিলে পুরো একটা দারুণ সিস্টেম তৈরি করে যে তোমাদেরকে এইচএসসি যে উচ্চতর গণিত সব ইনশাল্লাহ পারফেক্টলি শেষ করে দিব। শুধু ফার্স্ট পেপার কেন, সেকেন্ড পেপারও ইনশাল্লাহ তোমাদেরকে পারফেক্টলি শেষ করে দিব। তো চ্যাপ্টার ডিস্ট্রিবিউশন আশা করি তোমরা বুঝে গেছো। আবার আরও একটা কাজ করতে পারো, তোমরা যদি আগে করতে চাও তাহলে তাহলে ইউটিউবে গিয়ে তোমরা এই টোটাল ত্রিকোণমিতির 25টা লেকচার তোমরা কিন্তু দেওয়া আছে, সেখান থেকে গিয়েও তোমরা ক্লাস করে দেখতে পারো যে আমাদের ক্লাসের কোয়ালিটি বা কন্টেন্টগুলো কিরকম হবে। দেখো অনেকে এখন, আচ্ছা আরেকটা ব্যাপার আছে, আমার তো ম্যাট্রিক্স নির্ণায়ক চলতেছে, আমার আর 4টা লেকচার বাকি আছে। সরলরেখা কিন্তু সে শুরু করে দিয়েছে, তাহলে সরলরেখাও চলতেছে। তোমরা এটা বলতে পারো যে একসাথে স্যার এত কিছু ম্যানেজ কেমনে করবো, টাইম ম্যানেজ একসাথে সব কিছু কেমনে করবো। তাই আমি একটু বলে দিই, একটু লিখে দিই আসলে ব্যাপারটা। সেটা হচ্ছে রবি, মঙ্গল আর বৃহস্পতিবার, রবি, মঙ্গল এবং হচ্ছে তোমার বৃহস্পতিবার রাতের 8টা 15 থেকে আমার হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়কের ক্লাস চলে। যারা যারা ক্লাস করো তোমরা কম বেশি সবাই জানো, 8টা 15 থেকে ক্লাস শুরু হয়। আর রিফাতেরও রবি, মঙ্গল, বৃহস্পতিবারই রাত 10টা থেকে। সো রাত 10টা থেকে তোমার কি ক্লাস শুরু হচ্ছে আমাদের পেইড ব্যাচে। তা এখন একই দিনে 2টা ম্যাথ পড়ে গেল না, কিন্তু এটা শুধু 4টা ক্লাসের জন্য, মানে অন্তত এই আর 4টা ক্লাস পরে আমার তো ম্যাট্রিক্স নির্ণায়ক শেষ হয়ে যাবে। তখন তোমরা শুধু সরলরেখাটাই, যারা যারা ভর্তি হয়ে গেছে, এবং অবশ্যই যারা যারা বাকি ভর্তি হওয়া নাই তারা ইনশাল্লাহ ভর্তি হয়ে যাবা, তাদের জন্য এই রুটিনটা হবে আর কি। তাহলে রবি, মঙ্গল, বৃহস্পতি আমার আর 4টা ক্লাস পরে শেষ হয়ে যাবে ম্যাট্রিক্স নির্ণায়ক। এরপরে
রাত 10টা থেকে, রবি মঙ্গল বৃহস্পতিবার রাত 10টা থেকে পেইড ব্যাচে তোমরা সরলরেখার ক্লাস করবা। তো একসাথে দুইটা কিন্তু চ্যাপ্টার হবে না, আর হইলেও তোমার এত প্রেশার পড়বে না। যদি রবি মঙ্গল বৃহস্পতিবার রিফাত নেয়, আমি তোমার শনি সোম বুধবার অন্য একটা চ্যাপ্টার শুরু করব। সো এটা নিয়ে টেনশন করিও না, আমরা চেষ্টা করব এমনভাবে মার্চ করার যাতে তাড়াতাড়িও শেষ হয় এবং তোমাদের উপর প্রেশারও না পড়ে। সো তোমরা এটা নিয়ে একদম কোনো টেনশন করবে না, ঠিক আছে? আস্তে আস্তে তোমরা যখন শুরু করে দিবা তখন দেখবা সব কিছু শেষ হয়ে যাবে। আরেকটা ব্যাপার আছে, ম্যাট্রিক্স নির্ণয়, সরলরেখা, এই দুইটা চ্যাপ্টার তো 100% শেষ হয়ে যাবে কখনো এর আগে, তোমাদের কলেজ শুরু হওয়ার আগে। এবং এটাও হতে পারে যে বৃত্ত একটা চ্যাপ্টার বা অন্য যে কোনো একটা চ্যাপ্টার, মানে প্রায় 3টা চ্যাপ্টার হয়তোবা তোমরা যদি আমাদের সাথে এখনই যুক্ত হয়ে যাও, 3টা চ্যাপ্টার কলেজ শুরু হওয়ার আগে তোমরা কিন্তু শেষ করে ফেলতে পারবা। এবং কলেজে যখন প্রথম দিন প্রবেশ করবা, কিং মানে থাকে না যে সিগমা কিছু ব্যাপার স্যাপার, সেই একদম ভাইব নিয়ে তোমরা কলেজে যাবা। তোমাদেরকে ম্যাট্রিক্স নির্ণয় প্রথম স্যাররা শুরু করবে, যেখান থেকে বলবে দেখবা তোমরা অ্যান্সার আগে থেকে করতে পারতেছো। সো অনেক ভালো একটা ফিলিংস হবে। যে শুরু করবে তার শেষ হয়ে যাবে, যে বসে থাকবে যে না আমরা আগে রেজাল্ট দেখ, আগে আমরা কলেজে যাই, তো তোমরা দেখবে আস্তে আস্তে পিছাইতে থাকবে। এইচএসসি সিলেবাস যে এত বড়, এই বিশাল লেভেল সিলেবাস, যে আগে থেকে শুরু করবে সে আগেই থাকবে। আজকে থেকে 6 মাস পর লিখে নাও, এই ভিডিও তো থেকে যাবে। আজকে থেকে 6 মাস পর যদি আফসোস না করো আমাকে তারপর বলিও। সো আই হোপ তোমরা সবাই জানো যে কীভাবে এনরোল করবা। তোমরা গুগলে যাবা, গুগলে গিয়ে তোমার রেজনেন্স মেথডে যাবা, কোর্সেসে যাবা, কোর্সেসে গিয়ে বাকি সাবজেক্টের কথা আমি জানি না, বাকি সাবজেক্টের গোষ্ঠীগুলাই। আগে হচ্ছে তোমার এইচএসসি 28-এ যাবা। এইচএসসি 28-এ গেলে এই যে দেখো কেমিস্ট্রি সবাই আসলে জোস পড়ায়, কি বলবো আর, হাসানের নাম অস্থির, কিছু বলে লাভ নেই। কিন্তু এই যে ম্যাথের ফার্স্ট পেপার অলরেডি দেখো প্রায় 600 জন ভর্তি হয়ে গেছে। তো 600 স্টুডেন্ট তোমার অলরেডি আর্কাইভ পেয়ে গেছে। তো এই যে তোমার এখানে যাবা, এখানে গিয়ে জাস্ট খালি তোমার কি করবা, কোর্সে এনরোল করে ফেলবা। সো কোর্সে এনরোল করে ফেলার পরে এখানে তোমার স্টার্ট লার্নিং লেখাটা আসবে, সেখানে ঢুকে তোমরা সব কিছু দেখতে পারবা। তোমাদের কাছে আমরা একটা প্রমিস করি, সে প্রমিস হচ্ছে যে যারা যারা ভরসা রাখবা, তোমাদের ভরসার প্রতিদান আমরা দিব। যারা যারা তোমার কি এখন শুরুতেই তোমার ভরসা রাখবা, আমাদের এফআরবিপি ছিল, সেই এফআরবিপির 13,000 স্টুডেন্ট, সেই 13,000 স্টুডেন্ট সবাই দেখবে ইনশাল্লাহ আস্তে আস্তে সবাই আমাকে বলছে অলরেডি যে তারা রেজাল্টের পরে ভর্তি হবে। কিন্তু তোমরাও অবশ্যই কিন্তু রেজাল্টের আগে ভর্তি হলে ভালো হবে। এই যে স্টার্ট লার্নিংয়ে দিবা, সব তোমার এখানে আছে। এই যে আর্কাইভ ক্লাস আছে, এই আর্কাইভ ক্লাসে সব কিছু আছে। তারপর হচ্ছে তোমার আমাদের যে লাইভ ক্লাস, এই যে এটা লাইভ ক্লাস, এত সুন্দর করে গোছানো আমাদের ওয়েবসাইটটা আসলে। এই লাইভ ক্লাসের মধ্যে আমার ম্যাট্রিক্স নির্ণায়ক না, আমি দেখো ম্যাট্রিক্স নির্ণায়ক যাবা, অলরেডি সব ক্লাসগুলো আছে। দেখছো আমি অলরেডি কিন্তু 8টা লেকচার নিয়ে ফেলছি, আজকেই নিছি, কিন্তু 7 নম্বর লেকচার পর্যন্ত অলরেডি এখানে আপলোড করা আছে। তো তুমি লেকচারে ঢুকবা, বাস লেকচার ক্লাস করবা, কোনো অসুবিধা নেই। এই তো বাস শেষ। এটা হচ্ছে যে আমার 7 নম্বর লেকচারটা। তো প্রত্যেকটা টপিক একদম ধরে ধরে তোমাদেরকে পড়ে দিছি। বাকি ভরসা রাখো, আমার যে 27-এর অদম্য ব্যাচ আছে তাদেরকে জিজ্ঞেস করে দেখো যে কি পরিমাণ এফোর্ট দিছি আমি প্রত্যেকটা টপিক পড়ানোর জন্য। তোমাদের বেসিক 100-তে 100% স্ট্রং হবে। সো ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকিও, টাটা, গুড বাই।